আজকে অষ্টমী, সকলকে জানাই শুভ অষ্টমী। তো যেমন কথা ছিল যে অষ্টমীর দিন আমরা সাউথটা কভার করব, যেরকম সপ্তমীতে নর্থ কভার করেছি, আজকে সাউথ পুরো কভার করব। তো আমরা এখন রবীন্দ্র সরোবর নেমে গেছি। সেখান থেকে মুদিয়ালি শিব মন্দির দেখে তারপর ওদিকে কালীঘাটের দিকে চলে যাব, কালীঘাটে ঠাকুরগুলো দেখে তারপরে বালিগঞ্জে চলে যাব গড়িয়াহাটের দিকে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমরা প্রথমে মুদিয়ালি দেখব, মুদিয়ালির দিকে যাওয়া যাক। তো গাইজ আমরা প্রথমেই চলে এসেছি মুদিয়ালিতে। তো এই হলো মুদিয়ালির প্যান্ডেল। এবছরের মুদিয়ালির প্যান্ডেলটা বেশ একটা ইয়েলো কালারের লাইট দিয়ে বেশ ভালো করেছে, আর ভিতর দিকে আবার প্যান্ডেলটা কিন্তু এখন মুভ করছে, হ্যাঁ গোল 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 ঘুরছে, মানে পিলারগুলো, প্যান্ডেলের যে পিলারগুলো সেগুলো কিন্তু এরকম গোল গোল ঘুরছে। উপরের দিকে যে ঝাড়বাতিটা সেটাও কিন্তু এরকম ঘুরছে। তো এই হলো মুদিয়ালির ঠাকুর, এবছরে এটা হলো মুদিয়ালির ঠাকুর। তো এরপরে আমরা মুদিয়ালি দেখে চলে যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে। তো শিব মন্দিরে এবছরের থিম হচ্ছে বিষহরি, একটা এরকম বিশাল বড় 100 ফুটের অজগর সাপ করেছে। এই যে সাপের মুখটা দেখতে পাচ্ছি আমি এই যে সামনে, আর এই যে বিষহরি এই বছরের থিম, সেটা আবার সাপ দিয়েই লিখেছে। তো এই যে সাপের মুখটা দেখতে পাচ্ছ গাইজ, একটু ভালো করে খেয়াল করলে দেখো এই যে সাপের মুখটা দেখা যাচ্ছে। তো এবার চলো আমরা শিব মন্দিরের প্যান্ডেলের ভিতরে ঢুকি, দেখবো হচ্ছে ঠাকুরটা। তো একদম তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি ঠাকুরটা। এই হলো শিব মন্দিরের ঠাকুর। তো এই হলো শিব মন্দিরের ঠাকুর। এবার আমরা চলে যাব হচ্ছে লেক ভিউ কর্নার দেখতে। তো এই হলো লেক ভিউ কর্নারের প্যান্ডেল। তো চলো লেক ভিউ কর্নারের প্যান্ডেলটা দেখে নিই। তো এই হলো লেক ভিউ কর্নারের প্যান্ডেল। তো এরপরে আমরা এই যে দেখো একদম সামনে থেকে একদম লেক ভিউ কর্নারের ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে গেছি হচ্ছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের প্যান্ডেল দেখতে। এবছর ওদের থিম হচ্ছে দেব দর্শন। তো চলো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো প্যান্ডেলে কিন্তু বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি দিয়ে, বিভিন্ন রকম ছবি দিয়ে বেশ একটা অ্যাস্থেটিক্স ভাইব নিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে। তো এই হলো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। তো এই যে ঠাকুর, তো প্যান্ডেলের ভিতর দিকটায় ঠাকুর রয়েছে, কিন্তু ঠাকুরগুলো কেমন ছড়ানো ছিটানো রয়েছে, মানে একদিকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব ছড়ানো ছিটানো রয়েছে। তো যাই হোক ঠাকুরটা খুব একটা আমার ভালো লাগলো না। তো এই হলো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের ঠাকুর, একদম তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম ঠাকুরটা। তো এরপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব হচ্ছে বাদামতলা আশার সঙ্গের প্যান্ডেলের কাছে। তো আমরা বাদামতলা আশার সঙ্গের প্যান্ডেলে চলে এসেছি। তো এই হলো বাদামতলা আশার সঙ্গের প্যান্ডেল। তো এবার আমরা ঠাকুরটা দেখবো। ঠাকুরটা অনেকটা দূরে করেছে, যার ফলে না ক্যামেরায় ক্যাপচার করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো এই হলো বাদামতলা আশার সঙ্গের ঠাকুর। তো ঠাকুরটা অনেকটাই দূরে করেছে, আমি ভালো করে তুলতে পারলাম না ঠাকুরটা। তো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে 66 পল্লীর প্যান্ডেলের দিকে। তো 66 পল্লীর প্যান্ডেলের কাছে চলে এসেছি আমরা। তো এই হলো 66 পল্লীর প্যান্ডেল। তো চলো 66 পল্লীতে একটু ভিড় রয়েছে, তো আস্তে আস্তে করে আমরা 66 পল্লীর প্যান্ডেলের দিকে চলে যাই, প্যান্ডেলের কাছে চলে যাচ্ছি, ঠাকুর দেখবো। তো ওই যে সামনে ওই বাড়িটার মধ্যে ঠাকুর রয়েছে, বাট ঠাকুরটা না ভালো করে দেখা যাচ্ছে না, কেন বলো তো এরকম পিলার পিলার দেওয়া রয়েছে না, বাড়ির পিলার দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু ঠাকুরটা ভালো করে দেখা যাচ্ছে না। তাও চেষ্টা করছি তোমাদেরকে যতটা ভালো করে ঠাকুরটা দেখানো যায় আর কি। তো এই হলো 66 পল্লীর ঠাকুর। তো আমার ঠাকুরটা খুব একটা ভালো লাগেনি, আর ভালো করে দেখাও যাচ্ছে না হ্যাঁ ঠাকুরটা। তো এই হলো মোটামুটি ঠাকুরটা। তো যাই হোক যতটা পারলাম আর কি দেখালাম। এরপর আমরা চলে যাচ্ছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের প্যান্ডেল দেখতে। তো চলো নেপাল ভট্টাচার্য স্ট্রিটে প্যান্ডেলে যাওয়া যাক। তো এই হলো ওদের প্যান্ডেল, ছোট্ট গলির মধ্যে প্যান্ডেল করেছে, মোটামুটি বেশ ভালোই করেছে। তো প্যান্ডেলের ভিতর দিকটাও বেশ ভালো করেছে। তবে যেটা আমার নেপাল ভট্টাচার্য স্ট্রিটে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ঠাকুরটা। ঠাকুরটা দারুণ করেছে, মানে অসাধারণ ঠাকুর করেছে, আমার হেভি লেগেছে ঠাকুরটা। মানে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ঠাকুরটা কিন্তু কোনো কথা হবে না, মানে হেভি হয়েছে, হেভি হেভি দারুণ হয়েছে। তো এরপর আমরা চলে যাচ্ছি চেতলা অগ্রণীর দিকে। তো এই হলো চেতলা অগ্রণীর প্যান্ডেল। তো 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে বানানো হয়েছে চেতলা অগ্রণীর প্যান্ডেলটা। তো এখানে কিন্তু বিশাল ভিড় গাইস, চেতলা অগ্রণীতে বিশাল ভিড়, বিশাল লাইন। আমরা বিশাল লাইন দিয়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেতে খেতে চেতলা অগ্রণীর প্যান্ডেল দেখতে চলে এসেছি। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। প্যান্ডেলের ভিতরটাও কিন্তু দারুণ করেছে, লাইটিংয়ের কাজ, মানে সব কাজ কিন্তু দারুণ করেছে, অসাধারণ লাগছে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের আরও সামনের দিকে এগোনো যাক। তো এই হলো মোটামুটি প্যান্ডেলটা হেভি করেছে, প্যান্ডেলের ভিতরে লাইটিং কিন্তু দারুণ করেছে, আমার কিন্তু দারুণ লেগেছে, অসাধারণ। তো চলো এবার ঠাকুর দেখবো। তো চলো ঠাকুরটা দেখা যাক। ঠাকুর দেখার জন্য আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো ঠাকুরের উপর দিকে যে রুদ্রাক্ষগুলো ছিল সেগুলো কিন্তু ঘুরছে, তো সেইগুলো বেশ ভালো। তো চলো এবার সামনে থেকে ঠাকুরটা দেখবো। তো এলো চেতলা অগ্রণীর ঠাকুর, ভালোই লেগেছে আমার চেতলা অগ্রণী।
ঠাকুরটাও বেশ ভালো করেছে। এবার আমরা চেতলা অকাল বোধন দেখতে চলে যাব। তো এই হলো চেতলা অকাল বোধনের প্যান্ডেল, আর এই হলো চেতলা অকাল বোধনের ঠাকুরটা বেশ ভালো। প্রত্যেক বছর এরকমই ঠাকুর করে, বেশ ভালো। এরপর আমাদের খিদে পেয়ে গেল, সেই জন্য আমি আর পলাশ ভাবলাম একটু বিরিয়ানি খাই। আজকে চিকেন বিরিয়ানি নিয়েছি, আমি আর পলাশ চিকেন বিরিয়ানি খাবো আজকে। তো চিকেন বিরিয়ানিটা বেশ ভালোই করেছে, চিকেনটাও বেশ বড়ো সাইজের দিয়েছে, ভাতগুলো বেশ ভালো ঝুরঝুরে আছে। চিকেন বিরিয়ানি খাওয়া যাক, তো চলো চিকেন বিরিয়ানি খাবো। তো এখানে আলু ডিম সবই দিয়েছে। অন্যান্য জায়গায় কিন্তু পুজোর সময় ডিম দেয় না, বাট এইখানে আমরা যেখান থেকে বিরিয়ানি খেলাম সেখানে কিন্তু ডিমও দিয়েছে, বেশ ভালো। তো চলো এবার বিরিয়ানি খাওয়ার পর আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কে। তো চলো দেশপ্রিয় পার্কে ঢোকা যাক, ঢুকে প্যান্ডেলটা দেখবো। তো এই হলো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। বিরাট বড় নৌকা করেছে, ড্র্যাগনওয়ালা নৌকা, এই যে ড্র্যাগন রয়েছে, আবার উপরে এখন সামনের দিকে ড্র্যাগন রয়েছে। তো প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। তো চলো এবার দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক ঠাকুর দেখবো বলে, বাট ঠাকুরের দেখার ওখানে কিন্তু বেশ লাইন রয়েছে, ভিড় রয়েছে। তো আস্তে আস্তে করে লোকজনকে কাটিয়ে আমি একদম ঠাকুরের সামনে চলে এসেছি। তো চলো এবার দেশপ্রিয় পার্কের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তো এই হলো দেশপ্রিয় পার্কের ঠাকুর, তো বেশ ভালো করেছে দেশপ্রিয় পার্কের ঠাকুরটা। এরপর আমরা চলে এসেছি ত্রিধারাতে। এই হলো ত্রিধারা প্যান্ডেল, বিশাল লাইন, বিশাল ভিড়। ত্রিধারাতে অঘরীর নৃত্য চলছে এলো ত্রিধারাতে, বাট আমরা যখন গেছিলাম তখন অঘরীরা নাচ করছিল না, অঘরীরা এরকম বসেছিল। তো লোকজন সেটারই ভিডিও করছে, ছবি তুলছে। তো বিশাল ভিড়, পুলিশ দাঁড়াতে দিচ্ছে না একদমই। আমরা কিন্তু অঘরী দেখতে পেয়েছি, হ্যাঁ ত্রিধারাতে কিন্তু অঘরী দেখতে পেয়েছি। এবার চলো আস্তে আস্তে করে ঠাকুরটা দেখি। তো এই হলো ত্রিধারার ঠাকুর, বেশ ভালোই করেছে ঠাকুরটা, দারুণ ভালোই লেগেছে আমার ত্রিধারার ঠাকুর। এই যে ত্রিধারার ঠাকুর। তো চলো এবার ত্রিধারা দেখে আমরা চলে যাব হচ্ছে বালিগঞ্জ কালচারালের দিকে। তো বালিগঞ্জ কালচারালের এই হলো প্যান্ডেল। এবছর ওরা 75তম বর্ষে পদার্পণ করছে। তো 75তম বর্ষে এই হলো বালিগঞ্জ কালচারালের প্যান্ডেল। তো প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, ইয়েলো একটা লাইট দিয়ে প্যান্ডেলটা ভালোই করেছে। তো আমার কিন্তু বালিগঞ্জ কালচারালের প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে। তো চলো এবার আস্তে আস্তে বালিগঞ্জ কালচারালের ঠাকুর দেখবো। তো আমরা ঠাকুর দেখার জন্য সামনে একদম চলে যাই। তো এই হলো বালিগঞ্জ কালচারালের ঠাকুর। তো এই হলো বালিগঞ্জ কালচারালের ঠাকুর। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে সমাজসেবী সংঘ দেখতে। তো এই হলো সমাজসেবী সংঘের প্যান্ডেল। তো সমাজসেবী প্যান্ডেলটা এরকম করেছে, কি করেছে আমি ঠিক বুঝলাম না, খুব একটা ভালো লাগেনি আমার। বাড়ি ঘর তো দরজা ফরজা দিয়ে কীরকম একটা করেছে। তো চলো এবার আস্তে আস্তে সমাজসেবীর ঠাকুরটা দেখবো। ওখানে গিয়ে দেখলাম কিন্তু আরতি হচ্ছে, হ্যাঁ সন্ধ্যা আরতি হচ্ছে। তো সমাজসেবীতে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলো আমরা আস্তে আস্তে সামনে যাই, তোমাদেরকে ঠাকুরটা দেখাই আর সন্ধ্যা আরতিটাও দেখাই ভালো করে। তোমাদেরকে ঠাকুর আর সন্ধ্যা আরতি দেখাবো, ওই জন্য সামনে যেতে হবে আমাকে। তো একদম সামনে থেকে তোমাদেরকে সন্ধ্যা আরতি দেখাচ্ছি। এখানে কিন্তু ঢাক বাজাচ্ছে, দারুণ লাগছে, অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভালো। এই যে ঢাক বাজছে, মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তো সমাজসেবীতে কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স পেয়েছি। তো চলো একদম তোমাদেরকে ভালো করে সামনে থেকে সন্ধ্যা আরতি দেখাচ্ছি। দারুণ করেছে কিন্তু সন্ধ্যা আরতিটা, কিন্তু দারুণ লাগছে, বেশ ভালো লাগছে আমার। তোমাদেরকেও দেখাচ্ছি সন্ধ্যা আরতি, ঢাক বাজানো সবই দেখাচ্ছি, বেশ ভালো। সমাজসেবীতে কিন্তু এই সন্ধ্যা আরতিটা দেখলাম, আমার কিন্তু পুরো মন ভরে গেল। তো যাই হোক ভালোই লেগেছে আমার। আমার তো বেরোতেই ইচ্ছা করছিল না, আমি আরও কিছুক্ষণ থাকবো ভাবছিলাম। তো সন্ধ্যা আরতি কিন্তু দারুণ লাগছে। তো চলো কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তো তাই আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। বাট সন্ধ্যা আরতি ছেড়ে কিন্তু যেতেই ইচ্ছে করছিল না। সমাজসেবীর ঠাকুরটাও বেশ ভালো করেছে, সন্ধ্যা আরতিটাও ভালো হচ্ছে, বাট আমাদের খিদে পেয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। তো আমরা নিয়েছি ওখানে চিকেন ভর্তা আর তন্দুরি রুটি, আর পলাশ ওখানে নিয়েছে মিক্সড হাক্কা চাউ। তো আমরা চাউ আর চিকেন ভর্তা আর তন্দুরি রুটি দিয়ে ডিনারটা করে ফেলি। তো আমরা এখানে চাউ আর তন্দুরি রুটি চিকেন ভর্তা খাচ্ছি। তো আমরা এখানে ডিনার করছি। তো ডিনার করা হয়ে গেলে তারপরে আমরা আবার ঠাকুর দেখবো। তো আমরা তারপরে চলে এসেছি হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। তো এই হলো হিন্দুস্তান পার্ক সার্বজনীনের প্যান্ডেল। তো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি, কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে বুঝলাম যে ঠাকুরের মুখটা না অন্যদিকে করেছে, যার ফলে এরকম আমাদের সোজা বেরিয়ে যেতে হবে, ফলে ঠাকুরটা ভালো করে ছবি তোলা বা ভিডিও করা যাচ্ছে না। তো এই হলো ঠাকুর, বাট ঠাকুরটা এমনই পজিশনে করেছে যে আমি ভালো করে ভিডিও বা ছবি কোনোটাই তুলতে পারিনি। তো যাই হোক যতটা পারছি চেষ্টা করছি ঠাকুরটা দেখানোর। তো চলো এবার চলে যাওয়া যাক হচ্ছে হিন্দুস্তান ক্লাব সার্বজনীনে। তো হিন্দুস্তান ক্লাব সার্বজনীনে ঢোকার সময় যে এই যে লাইটিংটা করেছে না রাস্তা জুড়ে, এটা বেশ ভালো লেগেছে।
লেগেছে আমার। তো চলো এবার হিন্দুস্তান ক্লাব সার্বজনীনের প্যান্ডেলটা দেখে নাও। এই যে প্যান্ডেলটা দারুণ করেছে, প্যান্ডেলের ভিতরে যে লাইটিং করেছে না এরকম ইয়েলো কালারে, সেটাও আমার বেশ ভালো লেগেছে। তো চলো এবার হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখবো। তো এই হলো হিন্দুস্তান ক্লাবের ঠাকুর, বেশ ভালো করেছে এই যে হিন্দুস্তান ক্লাবের ঠাকুর। তো আরও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা। এই যে হিন্দুস্তান ক্লাবের ঠাকুর। তো আমার ঠাকুরটা বেশ ভালো লেগেছে, মানে বেশ ভালো, একদম জুম করে তোমাদেরকে দেখাই। এই যে হিন্দুস্তান ক্লাবের ঠাকুর বেশ ভালো করেছে, দারুণ করেছে। এবার আমরা চলে যাবো হচ্ছে সিঙ্গি পার্কে। তো সিঙ্গি পার্কের প্যান্ডেল এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সিঙ্গি পার্কের প্যান্ডেল এটা। তো আমরা চলে এবার সিঙ্গি পার্কের প্যান্ডেল দেখে ঠাকুর দেখার জন্য এগিয়ে যাই। তো সিঙ্গি পার্কেও দেখলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে, তো বেশ ভালো। তো চলো সিঙ্গি পার্কে সন্ধ্যা আরতিও তোমাদেরকে ভালো করে দেখাই। এই হলো সিঙ্গি পার্কের ঠাকুর, সঙ্গে সন্ধ্যা আরতিটাও দেখে নাও। তবে সমাজসেবীতে যত ভালো সন্ধ্যা আরতি হচ্ছিল, সিঙ্গি পার্কে অতটা ভালো সন্ধ্যা আরতি হচ্ছে না, বাট ভালো, বেশ ভালো, মোটামুটি বেশ ভালোই। তো এই হলো সিঙ্গি পার্কের ঠাকুর, আর সন্ধ্যা আরতিও দেখে নাও তোমরা। তো সমাজসেবী সন্ধ্যা আরতিটা বেশি ভালো ছিল, তবে বলবো না সিঙ্গি পার্কেও সন্ধ্যা আরতি খুব একটা খারাপ নয়, তবে ভালোই। তবে ঠাকুরটা বেশ বড় করেছে, ভালো করেছে, আমার বেশ ভালোই লাগলো। সিঙ্গি পার্কের ঠাকুরটাও বেশ ভালো লাগলো। এরপর আমরা চলে যাবো হচ্ছে একডালিয়াতে। তো চলো আমরা একডালিয়ার প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো এই হলো একডালিয়ার প্যান্ডেল, এটা দক্ষিণ ভারতের কোনো একটা মন্দির করেছে, বেশ ভালো। প্রত্যেক বছরই ওরা কোনো না কোনো মন্দির করে। তো প্যান্ডেল এই হলো একডালিয়ার প্যান্ডেল। তো একডালিয়ার প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। একডালিয়ার প্যান্ডেলের ভিতরে যে ঝাড়বাতিটা করে না, সেটা দারুণ করে, অসাধারণ একটা বড় সাইজের ঝাড়বাতি করেছে এবছরেও। আর এই হলো একডালিয়ার প্যান্ডেল। তো এই হলো একডালিয়ার ঠাকুর। তো এই ঠাকুরটাও বেশ ভালো করেছে। তো ঠাকুরটা বেশ বড়, বেশ সাবেকিয়ানা, প্রত্যেক বছর যেরকম করে। তো একডালিয়ার ঠাকুরটাও বেশ ভালো করেছে। এবার আমরা চলে এসেছি গড়িয়াহাট ইউথ কর্নারে। তো চলো গড়িয়াহাট ইউথ কর্নারের প্যান্ডেল, তো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো এই হলো গড়িয়াহাট ইউথ কর্নারের প্যান্ডেলের ভিতরে দেখলাম এখানেও সন্ধ্যা আরতি হচ্ছে। তো গড়িয়াহাট ইউথ কর্নারের সন্ধ্যা আরতিটাও তোমাদেরকে দেখাবো যতটা পারবো। তো এখানেও আবার ঢাক বাজছে, তো এখানেও ঢাক বাজিয়ে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে। তো এই সন্ধ্যা আরতিটাও বেশ ভালো লাগলো, তো একটু অন্যরকম লাগলো। তো এই হলো সন্ধ্যা আরতি, গড়িয়াহাট ইউথ কর্নারের সন্ধ্যা আরতি তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও ঢাক বাজছে, সন্ধ্যা আরতি হচ্ছে, এটাও বেশ ভালো লেগেছে আমার। তো এই সন্ধ্যা আরতিটাও ভালো, এইটাও বেশ ভালো। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যতটা পাচ্ছি সন্ধ্যা আরতি। তো আমরা কিন্তু 3টে প্যান্ডেলের সন্ধ্যা আরতি দেখে নিলাম কিন্তু গাইস, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরে। তো এই হলো বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল। তো চলো এবার প্যান্ডেলের ভিতর দিকে ঢোকা যাক আস্তে আস্তে। তো একটু লাইন পড়েছে, তো আমরা এখানে বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেলের দিকে ঢুকবো। তো প্যান্ডেলের লাইন পড়েছে, লাইন কাটিয়ে আস্তে আস্তে আমরা বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেলের দিকে ঢুকছি। তো এই হলো বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল। তো বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখলাম যে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফসিলস দিয়ে প্যান্ডেলটা করেছে। তো পুরো জারের মধ্যে বিভিন্ন রকমের জীবজন্তু, তারপর পুরো মানে আগেকার দিনের যে সমস্ত হারিয়ে যাওয়া যে জীবজন্তুরা রয়েছে না, স্টারফিশ, তারপরে বিভিন্ন রকমের ফসিলস, হ্যাঁ, সমুদ্রের তলার বিভিন্ন জিনিসপত্র মানে জীবজন্তু, অ্যামিবা, স্টারফিশ, অক্টোপাস, অনেক রকম কিছু, কচ্ছপ, সব কিছুর এরকম জারের মধ্যে ফসিলস করে পুরো প্যান্ডেল জুড়ে করা হয়েছে। তো এখানে ভিড় রয়েছে হালকা, তো আমরা আস্তে আস্তে করে ভিড় কাটিয়ে আমরা ঠাকুরের দিকে যাচ্ছি। তো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু এরকম বোয়েমের জারে করে কিন্তু প্রচুর পরিমাণে ফসিলস কিন্তু রাখা রয়েছে। তো এবার আমরা বোসপুকুর শীতলা মন্দিরের ঠাকুরটা একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হলো বোসপুকুর শীতলা মন্দিরের ঠাকুর, বেশ ভালো করেছে ঠাকুরটা। তো এবার আমরা চলে যাব হচ্ছে বোসপুকুর তালবাগান দেখতে। তো বোসপুকুর তালবাগানের প্যান্ডেল, তো এই হলো বোসপুকুর তালবাগানের প্যান্ডেলটা। তো এবার চলো আমরা আস্তে আস্তে বোসপুকুর তালবাগানের প্যান্ডেলের ভিতরের দিকে যাব। তো বেশ নীল কালারের একটা দারুণ প্যান্ডেল করেছে বোসপুকুর তালবাগানে। তো এবার বোসপুকুর তালবাগানের ঠাকুরটা দেখে নিই। এই হলো বোসপুকুর তালবাগানের ঠাকুর। তো বোসপুকুর তালবাগানের ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছে, বেশ লাল রঙের একটা ঠাকুর করেছে বোসপুকুর তালবাগানে। তো বেশ ভালো লাগলো আমার বোসপুকুর তালবাগানের ঠাকুরটা। গাইস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, অষ্টমীতে বেরিয়েছিলাম, এখন নবমী হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটা ক্যাম্পা কিনে নিয়েছি, বাড়ি চলে যাচ্ছি। তো যেরকম বলেছিলাম যে পুরো সাউথটা আজকে অষ্টমীতে ঘুরে দেখবো,
বাট অষ্টমীর সঙ্গে আমাদের নবমীও শুরু হয়ে গেছে। এখন রাত ঠাকুর কিন্তু দেখা হয়ে গেছে আমাদের অষ্টমীর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ। বাড়ি ফিরছি নবমী, এই নবমীতে। এখন ওই 1টা মতো বাজে, রাত 1টা বাজে। তো যাই হোক, ব্লগটা হয়তো বড় হয়ে গেছে, এতক্ষণ ধরে তোমরা দেখেছো, তাই জন্য থ্যাংক ইউ। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।